গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালবেলা উঠেই এই যে বাসন গুছাতে চলে এসেছি রান্নাঘরে, কেন রাতেরবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম। তার জন্য সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমি বাসনগুলো গুছিয়ে নিই। চলো, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে তো রবিবার, মেয়েও নেই আজকে। মেয়ে কালকে বিকেলে পড়তে গেছিলো, পড়তে গিয়ে রাত হয়ে গেছে পড়তে, তা ওর পীর বাড়ি থেকে গেছে, বাড়ি আসেনি। আর তোমার দাদা ভাইয়ের আমি তো উঠেই পড়েছি সকালবেলা, ছেলে ঘুমাচ্ছে এখনো। এই যে বাসনগুলো গুছিয়ে নিই, চা বসাবো, চা খাবো। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে চা বসিয়ে দিয়েছি, আর এই যে আদা দিয়ে একটু ভালো করে চা করছি। ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু চা আদা দিয়ে না করলে ভালো লাগবে না খেতে, তাই চাও বসিয়ে দিই। চলো, চাও হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই, আমিও চাটা খেয়ে নিই। হ্যাঁ, তোমাদের দাদাভাই চা খেয়ে তো বাজারে চলে গেছিলো। এই যে বাজার করে নিয়ে এসছে, চিকেন এনেছে। কেন আগের দিন থেকে ছেলে মেয়ের বায়না, খালি বলছে বিরিয়ানি করো, অনেকদিন মা বিরিয়ানি বানাওনি। তাই এই যে বিরিয়ানি বানাবো বলে তোমার দাদাকে বললাম যে একটুখানি তাহলে বাজারে এনে দাও। আর আজকে রবিবার আছে, তো মাংস তো নিয়ে এলো, দেখালাম। আর এখানে যে চাল এনেছে, মশলা, দই, আর এখানে কি আতুর, এই যে, আর এই যে কেশর এনেছে, ডিম এনেছে, বিরিয়ানিতে ডিম দেবো বলে। চলো এবার টিফিনটা বানাই। এই দেখো বন্ধুরা, এই যে চাউমিন বানাবো বলে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে সবজি কেটে নিয়েছি। আর এখন তো শীতের সময় একটুখানি বাঁধাকপি ছিল, ভাবলাম একটু বাঁধাকপিও দিয়ে দিই। বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, আর এখানে যে আলু, আর কি আলু দেইনি আজকে এতে চাউমিনে। পেঁয়াজ আর রসুন, একটু রসুন দেবো, কারণ চাউমিনে একটু রসুন দিলে না গন্ধটা ভালো হয়। আর ডিম নিয়ে নিয়েছি। চলো চাউমিনটা বানাই এবারে। এ দেখো বন্ধুরা, এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে ডিমটাও দিয়ে দিলাম। ডিমের মধ্যে নুন দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দিয়ে ভুজিয়া করে নেবো ডিমটাকে। দেখো ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি, এবার নাবি। দেখো বন্ধুরা, ডিমটা তো ভেজে তুলে নিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে একটু রসুন দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে, কেন রসুনটা দিলে না চাউমিনে সেন্টটাও ভালো হয়, গন্ধটাও ভালো হয়। রসুনটা একটু নেড়ে নিয়েছি, নিয়ে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজটা রসুনটা তো একটু নেড়ে নিয়েছি, নিয়ে যে সবজিটা কেটে রেখেছিলাম, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, ওটাও দিয়ে দিলাম। ওটাও হালকা করে একটু ভেজে নেবো, সবজি বেশি ভাজবে না, হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি সবজির মধ্যে, কারণ নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দিয়ে একটু চাপা দিয়ে। দেখো বন্ধুরা, যে সবজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে চাউমিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, চাউমিনটা তো ভালো করে মিশালাম। এবারে একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, এই যে অল্প করে একটু সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই যে ডিমটা ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে চাউমিনের মশলা, এটাও দিয়ে দিচ্ছি। চাউমিনের মশলাটা দিলে না চাউমিনটা বেশ খেতে ভালো লাগে। তা চলো আরেকবার ভালো করে মিশিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, দেখো এই যে চাউমিন তো রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য টিফিন তো সব খাওয়া হয়ে গেল। এবারে বিরিয়ানি বানানোর জন্য আমি সব গুছিয়ে নিয়েছি। যে ডিম সেদ্ধ বসিয়েছি, আলু কেটে নিয়েছি, আর চিকেনটা তো আগেই ধুয়ে নিয়েছি, দেখালাম। চিকেন ধুয়ে রেখেছি এখানে। আর এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা। এবারে এমনি একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে আমি যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বিরিয়ানিতে একটু বেশিই লাগে এভাবে। চলো এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে পরিমাণ, কেন আমি এর মধ্যে আলুটা সেদ্ধ হবে, তারপরে চিকেনটা দেবো এর মধ্যে, পেঁয়াজের রসটার মধ্যে। চলো দেখো। এই দেখো বন্ধুরা, এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে মিঠা আতুর দিয়ে দিলাম 2-3 থোকার মতন। এইবারে যেটা দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, বুঝে দেবে। এর মধ্যে আমি আলুটা সেদ্ধ করব। এই যে নুন দিয়ে দিলাম। এবারে ঝোলটা ভালো করে ফুটলেই জলটা, এবারে আলুটা দেবো।
চলো জলটা তো ফুটে গেল, এবারে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এই আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চলো গ্যাসটা কমিয়ে দিই। এই দেখো বন্ধুরা ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। আর এই জলের মধ্যে দেবো এই যে আমি লবঙ্গ, ডালচিনি, এলাচ আর যে একটু গোলমরিচ, তেজপাতা দুটো আর নুন, এটা দিয়ে দিচ্ছি। যে জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু সাদা তেল, কেন ভাতটা তাহলে জড়াবে না সাদা তেলটা দিলে। এবারে ফুটলে ভালো করে তারপরে আমি চালটা দেবো। এই দেখো বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেবো, নিয়ে এর মধ্যেই আমি চিকেনটা সেদ্ধ করবো আবার। চলো আলুটা তুলে নিই। আলুটা তো দিয়ে দিলাম, এই পেঁয়াজের রসের মধ্যেই আমি এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চলো চিকেনটা দিয়ে নিই। দেখো বন্ধুরা চিকেনটা তো সব দিয়ে দিলাম এর মধ্যে, আর আলু সেদ্ধর সময় তো আলুর জন্য নুন দিয়েছিলাম, এবার চিকেনের জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কেন নুন আছে জলের মধ্যে, আর একটু নুন দিয়ে দিলাম। আর আর জল দেবো না, কেন এই চিকেন থেকে জল বেরোবে। এবারে চাপা দিয়ে দেবো, দিলেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। চলো এদিকে এই যে ভাতের জলও হয়ে গেছে, এই যে ভাতের জলও ফুটে গেছে। এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, ওটা দিয়ে দিলাম। দুধ নিয়ে নিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাই যে কেশর এনেছিল, কেশরটা যে দুধের মধ্যে দিয়ে আমি ভিজিয়ে রাখবো এখন কিছুক্ষণ। এই দেখো বন্ধুরা এই যে ভাতটা তো একটু শক্ত শক্ত নামাবো, ভাত চিকেনটাই যে হচ্ছে। চলো ভাতটা আগে নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা বিরিয়ানির চিকেনটাও আমার রান্না হয়ে গেছে, কেন এইটুকু ঝোল রাখবো সেই তলাটায় দম দেওয়ার জন্য, এই জন্য। চিকেনটাতে যে ডেচকিতে নিয়ে নিয়েছি, এই ডেচকিতে দম দেবো বলে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরপর এই যে আলুগুলো দিয়ে দেবো সাজিয়ে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে টক দইটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা। এই যে কিছুটা দিয়ে দিলাম মশলা। এরপরে আমি ভাত দেবো, কিছুটা ভাতটা দিয়ে দিই, দিয়ে তারপরে ডিম আছে ডিমটা দেবো এর মধ্যে। যে ডিমটাও বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আবারও কিছুটা এই যে মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 চামচ কেওড়া জল দিয়ে, 3 চামচ, আর গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচই দিয়ে দিলাম। কাজ করা এই যে মিঠা আতর দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দুধ আর একটু লাগবে, 2 ফোঁটা মতন আর একটু লাগবে, তার এখানে একটুখানি দিয়ে দিই। দু 3-4 থোপা মতন দিয়ে দিলাম মিঠা আতর, ছড়িয়ে ছড়িয়ে। উপরে দিয়ে দেবো এই যে মশলাও দিয়ে দিব, আর একটু আমি ঘি দেবো। এই দেখো বন্ধুরা সব রেডি করে নিয়েছি, এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা এই যে তাওয়া তো বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই তাওয়াতে আমি বসিয়ে দিচ্ছি, এই যে বসিয়ে দিলাম তাওয়াতে, এই যে বসিয়ে দিয়েছি। দাঁড়াও এই একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি শক্ত মতন, যাতে ভাপটা না বেরিয়ে যায়, তার জন্য আমি নোড়াটা চাপা দিলাম। আর আমি জোরে রাখবো 10 মিনিট, আর তারপরে কমিয়ে 10 মিনিট রাখবো, তাহলেই হয়ে যাবে। আর বন্ধ করে তো কিছুক্ষণ 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা এই যে চান করে পুজো করে নিলাম। এই দেখো বন্ধুরা এই যে বিরিয়ানি হয়ে গেছে, এই মেয়েকে খেতে দিয়ে দেবো। ছেলে বেরিয়েছে কোথায়, আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, কখন আসবে ঠিক নেই। এই যে মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়েকে আগে দিয়ে দিচ্ছি। চলো চলো বন্ধুরা এই যে বিরিয়ানি তো মেয়েকে বেড়ে দিয়ে দিলাম খেতে, মেয়ে এবার খেয়ে নিক। ছেলে এখনো একটু বেরিয়েছে, কোথায় কখন আসবে, আর তোমাদের দাদাভাই কাজে গেছে। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখতে থাকো ব্লগটা। চলো রাখছি এখন।